আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এটা আসলে কি? এটা হচ্ছে ধরো বিভিন্ন অ্যাড পোস্টিং এর সাইট থাকে, লিস্ট এই যে যেরকম এই যে আমার কাছে এই যে লিস্ট আছে, এইগুলো হচ্ছে অ্যাড পোস্টিং এর লিস্ট। তো এই লিস্টগুলোতে যায় আমাদের এই ইনফরমেশনগুলো সাবমিট করতে হয়। প্রত্যেকটা সাইটে অপশন আছে অ্যাড পোস্টের, ওই অ্যাড পোস্টে যাওয়ার পর এই ইনফরমেশনগুলো আমাদের সাবমিট করতে হয়। এখন অ্যাড আপনি পোস্টিং এ স্ক্রিন শেয়ার দিয়েছেন? স্ক্রিন শেয়ার দেন ভিডিওটা করছেন? ভিডিও করছি কিন্তু স্ক্রিন শেয়ার দেই না। আচ্ছা যাই হোক, ভিডিওতে দেখা নিও। আল্লাহ, এখন একটা করে আরেকটা ভুলে যায়। হ্যাঁ, বলেন। এখন দেখা যায়। যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের আহ, আচ্ছা, টপিক হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ক্লাসিফাইড অ্যাড হুম। পোস্টিং এর কাজটা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট যেগুলা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইটগুলো থাকে, ওইখানে যে আমাদের এই ইনফরমেশনগুলো শেয়ার করা, একটা কোম্পানির বা একটা অ্যাডের যে ইনফরমেশনগুলো থাকে, যেমন একটা টাইটেল, একটা ডিসক্রিপশন, একটা ওয়েবসাইট ইউআরএল, ইমেল, একটা ইমেল। তারপর একটা প্রাইস থাকবে, একটা ফোন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেস। এইগুলা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা ব্যাকলিঙ্ক তো হইলো, পাশাপাশি আরো হইলো কি একটা মার্কেটিং করব আমরা। এই মার্কেটিং করার পর ওই সাইটগুলাতে যে কাস্টমারগুলা যাবে, ওরা যদি এই রিলেটেড কোনো কিছু খোঁজে তখন এইটা পাবে, পাওয়ার পরে যদি যোগাযোগ করতে চায় এই ইনফরমেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? এখন আমরা হুম। কাজ দেখি। এখন ক্লাসিফাইড অ্যাডের সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো সাইট আছে এরকম যেগুলোতে আমাদের অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? অটো মানে হচ্ছে এখানে অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট মানে করা লাগে না, রেজিস্ট্রেশন করা লাগে না, জাস্ট যা পোস্ট করলেই হয়। আমি দেখাইতেছি, আমি একটা আগে এক্সেল শিট নিয়ে আনি বা শিট নিয়ে আনি। কি কয় তোমার দাদি কথা বলে? ইয়াসিনের সাথে। দেখছো এবারের স্পিকার এই দূরের থেকেই শোনা যায়। আগে কি কিনছো টাকা খরচ করে কে জানে। হ্যাঁ, আব্বু কিনছে। আমার অবশ্য বইলা দেওয়া উচিত ছিল যে ইউজবিটা দেখা কিনে। সব জায়গা দোষ আপনার থাকে, আমাদের না। হুম, তারপরও তো ওইগুলো আনলেও তো আর এরকম খারাপ হওয়ার কথা না। তো একদম অবস্থা এটা ঠিক আছে তো না? এটা পারফেক্ট। আমি কিনছি যে। হুম, আমারটা আমি যখন কিনছিলাম তখন 900 1000 টাকা দাম ছিল, আজকে যায় দেখি 1300 টাকা। হুম। কেন আবার আপনি কিনবেন? অফিসের জন্য কিনছি একটা আজকে। হুম। কারণ এটা চালায় মজা পাইতেছি। ক্লাসে সাউন্ড কিরকম হয় হ্যাঁ, অনেক সাউন্ড হয়। সেই এই কারণে। প্রথম 2-3টা ক্লাসে তো সাউন্ডই শোনা যাচ্ছিল না। এখন তো যাচ্ছে। ওকে, আমরা এখন শুরু করি। ফার্স্ট ওয়েবসাইট হচ্ছে, দেখো এখানে আবার আমি আলাদা আলাদাভাবে বসানো আছে। যেমন হচ্ছে এখানে ওয়েবসাইট নেম, এটা হচ্ছে লাইভ লিঙ্ক। তুমি ডাইরেক্ট ওয়েবসাইট লিঙ্কগুলোতে যাই এই কাজ করতে পারবা, ঠিক আছে? এগুলা অ্যাভয়েড করবা, দরকার নেই। এখানে ওয়েবসাইট নেম যেখানে, এখানে এগুলা নিলেই ডাইরেক্ট সাইট পেয়ে যাবা।
এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো তোমার আপাতত দরকার নাই, যখন দরকার হবে তখন আমি বলবো। ফার্স্ট লিঙ্কটা নেই, কপি হয় নাই, ক্লিক পড়ে গেছে। আচ্ছা একসাথে কতগুলো নেই, 4-5টা না? হুম। এগুলাতে ঢুকলে কি হয় যে ডাইরেক্টই দেখবা তুমি কোনো রেজিস্ট্রেশন বা উপরে লেখাই থাকবে। ধরো এখানে লেখা আছে কি, ফ্রি ক্লাসিফাইড অ্যাডভাইজিং ওয়েবসাইট। এখানে কোনো রেজিস্ট্রেশন বা লগইং এর কোনো অপশন পাবা না, ডাইরেক্ট পোস্ট ফ্রি অ্যাড। এইগুলো ম্যাক্সিমাম সাইটগুলাই সেম। তো কাজের সময় যখন মেইন কাজ আসবে তখন আরো কিছু ডিফারেন্ট সাইট দিব, যেমন এইটা আছে হচ্ছে একটু ডিফারেন্ট সাইট। অবশ্যই একটা সেম ইমেল পাসওয়ার্ড ইউজার নেম ইউজ করবা। যেমন এই সাইটগুলা ম্যাক্সিমামগুলাই এরকম লিস্টের ভিতরে যা আছে। এই যে পোস্ট ফ্রি অ্যাড, এখানে ক্লিক করবা। তারপর হচ্ছে এখানে বলবো হচ্ছে সিটি ক্লিক করতে। ক্লিক মানে প্লিজ সিলেক্ট এ সিটি। এইখানে দেখো, এখানে এভাবে খুঁজা বের করতে গেলে এই যে পাবা আদার কান্ট্রিসে গেলে এই যে বাংলাদেশ আছে। তো আরেকটা জিনিস এখানে অবশ্যই দেখা নিবা যে এটা কোন দেশের জন্য অ্যাড পোস্টিংটা করতেছো। যখন ক্লায়েন্টের কাজ হবে, ক্লায়েন্ট তো বাংলাদেশে থাকবে না, বেশিরভাগই অন্য অন্য দেশের থাকবে। তখন ওদের কান্ট্রি দেখলেই বুঝবা, বা অ্যাড্রেস যখন অ্যাড্রেসে দেখবা তখন দেখলেই বুঝতে পারবা কোন দেশের। তো এখানে হচ্ছে ওই দেশটা সিলেক্ট করবা, যেমন আমি একটু বাংলাদেশের দিছি, এখানে বাংলাদেশ সিলেক্ট করি। তারপরে হচ্ছে তোমারে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। এখন তোমার এই কাজের ক্যাটাগরিটা কি, যেহেতু এটা একটা আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, তো এটা হবে কি আইটি রিলেটেড হবে, অথবা কম্পিউটার রিলেটেড, অথবা সার্ভিস রিলেটেড। তো এখানে ওইগুলো একটাও নাই, এই যে সার্ভিস আছে, তো আমরা এই সার্ভিসটাতে ক্লিক করব। তারপর হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে এই যে আইটি আছে, আইটিটা ক্লিক করে দাও। মানে তোমার প্রোডাক্টের যেই ক্যাটাগরিটা থাকবে তুমি ওইটা একটু বুঝে নিবা আর কি, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে টাইটেল, এই যে টাইটেল আমাদের। তারপর এখানে হচ্ছে লোকেশন, দেখো এখানে ফুল লোকেশন আমাদের নিবে না, এর জন্য আমরা করব কি, ঢাকা বাংলাদেশ দিয়ে দেব শুধু, কমা বাংলাদেশ। বাংলা লিঙ্ক আয়া পড়ছে দেখি। তারপর এই যে বক্সটার ভিতরে দেখো এখানে আলাদা অপশন নাই। যেখানে এখানে যেখানে দেখবা যে ইমেল পাসওয়ার্ড, না সরি ইমেল তারপরে নাম্বার অ্যাড্রেস এগুলার আলাদা আলাদা অপশন আছে, সেখানে আলাদা আলাদা বক্সে বসাবা। যেখানে নাই, যেগুলো এরকম আসবে, ওই জায়গাতে তুমি একদম ডিসক্রিপশনের এই জায়গা থেকে ধইরা একদম অ্যাড্রেসের শেষ পর্যন্ত কপি করবা, বসায় দিবা। এখন তোমার যে কাজটা করছো এখানে, এটার প্রিভিউটা এই যে নিচে দেখাবে, দেখো প্রিভিউতে কিন্তু সুন্দর দেখা যাইতেছে না, এক লাইনের ভিতর সব আইসা পড়ছে। তখন কি করবা, এই যে ওয়েব, এই যে যতটুকু ডিসক্রিপশন আছে একটা করে স্পেস দিয়ে দিবা। একটা করে স্পেস দিয়ে দিলে কি হবে, এই যে এখানে এখন দেখো কত সুন্দর করে আসছে। তারপর এখানে ইউর ইমেল, এখানে ইউর ইমেলের জায়গায় এই যে তোমার এই যে ক্লায়েন্টের যে ইমেলটা আছে, ইমেলটা এখানে বসায় দাও। তারপর এখানে ডিসপ্লে মাই ইমেল টু অন সাইট, এখানে ক্লিক করবা। এখানে একটা পিকচার লাগবে, দেখো এখানে পিকচারের একটা মিনিমাম সাইজ আছে কত, 100 কেবি। 100 কেবি। তো এইখানে আমরা একটা ইমেজটা আমাদের বড় যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ইমেজটারে কম্পোজ করে নিতে হবে। কম্পোজ কিভাবে করে, ধরো আমি একটা ইমেজ ইউজ করব, ডাউনলোডে যাই, এই যে ইমেজটা, এই ইমেজটার সাইজ কিন্তু অনেক বড় না, 252 কেবি, 92 কেবি। তো ইমেজটাকে এখন আমরা রিসাইজ করব, মানে সাইজ কম্পোজ করব। এর জন্য কি করব, টাইপ টু সার্চ, এখানে আইসা পেইন্ট লিখবো, পেইন্ট পি লিখলেই দেখবা চলে আসবে। আর ওয়েব আসছে তার সাথে, এই যে দেখো এই যে পেইন্ট, পেইন্টে যাবা, যাওয়ার পর এখানে ফাইলে যাবা, ওপেনে যাবা। তারপর যেই ফাইলটা আমরা কম্পোজ করতে চাই, যেটা ওই ফাইলটা সিলেক্ট করবা, যেটা আমি করতে চাই। এখন এটার তারপরে যাবা হচ্ছে রিসাইজে, এই যে উপরে রিসাইজ লেখা আছে, এখানে আসার পর এখানে পিক্সেল সিলেক্ট করবা, এখানে একদম যত ছোট করা যায় 500 করে দিই, তারপর ওকে।
এতটুক করার পর এখানে ফাইল, সেভ অ্যাস, ধরো আমি তোমার রিসাইজ করা ফাইলটাই দিয়ে দিলাম কাজের সুবিধার্থে, কিন্তু তোমার ক্লায়েন্টের যা যদি বড় হয় তুমি একটু কম্পোজ করে নিবা তখন আর কি। এইখানে আমি আচ্ছা। টাইটেলটা দিয়ে দিব জেপিজি সেভ। নট ভ্যালিড, এই যে এই দাগটার কারণে নিতেছে না, এটা আমরা একটু কাইটা দিই, সেভ দিয়ে দিলাম। এখন এটা ইউজ করা যাবে। এখন এই যে চয়েস ফাইলে যাব, পিকচারটা ডাবল ক্লিক করে নিয়ে নিব, তারপর এই যে এখানে বক্সে দুইটা টিক দিয়ে দিব, তারপর হচ্ছে পোস্ট নাও। দেখো এখানে হয় নাই, না হওয়ার কারণ হচ্ছে পিকচারটা আমাদের সাইজের থেকে বড় হয়ে গেছে। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যে পিকচারটারে আর একটু কম্পোজ করতে হবে আমাদের। ওপেন না করে এবার দেখি না কিনা। এই তো নিয়ে নিছি। এখানে এরকম লেখা আসবে, কংগ্রাচুলেশন ইউর অ্যাড সাকসেসফুলি পোস্ট অ্যান্ড লাইভ, নো অ্যাক্টিভ ইজ রিকোয়ার্ড। এখন দেখেন এই যে এইখানে এই লিঙ্কটা দেখতেছো না, জি স্যার। এই লিঙ্কটা হচ্ছে তোমার এখানে কি লেখা আছে, প্লিজ নোট দ্য ফলোইং লিঙ্ক ফর মডিফাই ডিলেট দ্য অ্যাড ইন দ্য ফিউচার। ইন দ্য ফিউচার। মানে তুমি যদি একটা মডিফাই বা ডিলিট করতে চাও সেই ক্ষেত্রে এই লিঙ্কটা ইউজ করতে বলছে। এটা তাহলে আমাদের লাইভ লিঙ্কটা, তাহলে লাইভ লিঙ্ক কোনটা, একদম নিচে যাবা, এই যে দেখো এখানে একটা লিঙ্ক আছে না, প্লিজ নোট দ্য ফলোইং ভিউ লিঙ্ক ভিউ ফর লিঙ্ক পোস্টেড অ্যাড। অফ দ্য পোস্টেড। এখন এই লিঙ্কটা কপি করে তুমি একটা এই যে থার্ড থ্রি ডটে যায় 3 নাম্বার অপশনটাতে ওপেন করে দেখো যে কাজটা ঠিক আছে কিনা। যে দেখো এই যে ঠিক আছে, ওকে। তার মানে এটা ওকে। তোমার লাইভ লিঙ্ক। এইভাবে হচ্ছে এই যে এইটা সাইটটা না, এখানে ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলাই হচ্ছে তোমার এইরকম, ঠিক আছে। তো সহজ হইলো কাজটা তোমার জন্য আরো। এইগুলা তো আর দেখানোর দরকার নাই, আমি একটু ইউনিক গুলা দেখাই দিই, তাই না। এই যে একটা, এটা কিভাবে করবা দেখবা সবগুলাতেই ম্যাক্সিমাম দেখবে এরকম পোস্টে ফ্রি অ্যাড এরকম লেখা থাকে, কিন্তু এইটাই কি করতে হবে, এটাই কিন্তু আমাদের অ্যাকাউন্ট করতে হবে। এই যে দেখো এখানে মাই অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক দাও, তারপর হচ্ছে আমরা সাইন আপে যাব, এখানে সাইন আপ অটোমেটিক চলে আসছে, এখানে ইমেলটা দাও, তো এখানে হচ্ছে পাসওয়ার্ড। এখন সহজ সহজ কাজ মাত্র যাইতেছে, বুঝো না, সামনে আছে ভালো কাজ, বড় বড়, তো সহজ সহজ এগুলা আগে শেষ করে দিতেছি। মানে 10, মানে যোগ করে 10, তারপরে সাইন আপ। এক একজনের সময় এক একটা আসতে পারে। ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট, ক্লিক দ্য লগিং ইনটু অ্যাকাউন্ট বাটন টু লগিং। লগিং বাটন কোন জায়গায় আছে খুঁজে, এই যে এখানে। তারপর হচ্ছে তুমি যে মেল দিয়ে অ্যাকাউন্ট করছো ওই মেল আর হচ্ছে ওই পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে বলতেছে। তারপরে 8 থেকে 3 মাইনাস দিলে কত হয়, 5, আমরা লগইন করব। তো লগইন হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে পোস্ট করা। এর জন্য আমরা কি করব, এই যে পোস্টে ফ্রি অ্যাড এখানে ক্লিক দেব, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। এখন আমাদের তো এখানে বাংলাদেশ নাই, তার জন্য আমরা কি করব, এশিয়া এন্ড মিডল ইস্ট। এশিয়ার ভিতরে আমাদের এখানে আমরা এই যে বাংলাদেশ পেয়ে গেছি, এখানে বাংলাদেশ সিলেক্ট করব, তারপর ঢাকা সিলেক্ট করব, মানে যেই দেশেরই আর কি। এখন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আমরা ক্যাটাগরি এখানে অন্য কিছু নাই, সার্ভিস আছে, সার্ভিসে দিয়ে এখানে হচ্ছে সার্ভিসের ভিতরে কোন ক্যাটাগরিটা আমাদের সাথে যায়, যেমন কম্পিউটার এন্ড সফটওয়্যার যায়,
তাছাড়া তো আর কিছু আমাদের আইটির সাথে যাইতেছে না। এডুকেশনটাও যায়, কারণ আমরা আইটিতে আমরা কোর্স শিখাই। আমরা কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার দিয়ে দিলাম। এখানে হচ্ছে টাইটেল, তারপর এখানে হচ্ছে অ্যাড ডিসক্রিপশন। দেখো এইখানে আলাদা আলাদা অপশন আছে সবগুলা, দেখতে পাচ্ছ? তো এইখানে আমরা জি। বক্সের ভিতর শুধু ডিসক্রিপশনটাই দিব, অন্য কিছু না। আমার হাইপার লিংক করার অপশন আছে, এই যে ইমেজ দেওয়ার অপশন আছে এখানে, ভিডিও দেওয়ার অপশন নাকি, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে প্রাইস। দেখো এতক্ষণ কিন্তু আমাদের প্রাইজের অপশন আসে নাই, এই যে এখন এইখানে আমাদের প্রাইজের অপশন আসছে। তো আমরা এইখানে অ্যামাউন্টটা দিয়ে দিব 1500। এটা কিসের অ্যামাউন্ট থাকবে ভাইয়া? কি ওখান মানে ওনারাই কি করে দেবে নাকি অ্যামাউন্ট? হ্যাঁ, যদি বায়ারের কোনো প্রোডাক্ট রিলেটেড হয়, যেমন ধরো একটা প্রোডাক্ট, ওইটা সেল করার জন্য উনি অ্যাড পোস্টিং করতে চাইতেছে, তখন একটা প্রাইস দেওয়া থাকে যে এটার প্রাইস ও এত, আচ্ছা। এই প্রাইসে হচ্ছে সেল হবে। অথবা এই যে আমরা যেমন সার্ভিস দিতেছি না, ওই সার্ভিসগুলোর একটা এভারেজ প্রাইস এখানে দেওয়া লাগে। তারপর এখানে ফ্রিও দিতে পারো তুমি চাইলে, যে ফ্রি লেখা, তারপর নেগেটিভেবল। তারপর হচ্ছে স্পেসিফিক লোকেশন, এখানে শুধু অ্যাড্রেসটা হবে নাকি স্পেসিফিক লোকেশন, এখানে সিটি, স্টেট অ্যাড্রেস, জিপ কোডের আলাদা অক্ষর আছে, এটা আমরা না দিলাম। এখানে হচ্ছে আমরা ফোন নাম্বারটা দেই। কি হলো, কান দেখে? তারপর হচ্ছে কন্টাক্ট নেম। ওর খারাপ, কানবে না তার বিয়াদব একটা। কন্টাক্ট নেমটা আমরা এখানে এটার নাম দিয়ে দিলাম। আচ্ছা, কোম্পানি নেমটা এখানে নাম। কন্টাক্ট নেমের জায়গায় কি দিব, এটা ওইটাই দিয়ে দিলাম। টাউন, সিটি, টাউন হচ্ছে আমাদের ঢাকা। স্টেট অ্যাড্রেস হবে হচ্ছে আমাদের উত্তরা পর্যন্ত। এই জিপ কোড হবে হচ্ছে 1230 উত্তরার। এই যে এখানে হচ্ছে ফাইল আপলোডের অপশন, এখানে আমরা একটা ফাইল আপলোড করে দেই। তারপর এই দেখো এখানে একটা অপশন আছে যে টাকা চাইতেছে, কিন্তু আমরা একদম, কি রে ভাই, ফ্রির অপশন কই? অপশনাল, অপশনাল, আচ্ছা অপশনাল এগুলা কন্টিনিউ দিয়ে দিই। আচ্ছা, একটা জিনিস এই জায়গায় মিসিং হয়েছে, সেটা হচ্ছে ওয়েবসাইট লিংক। এখানে কি বলতেছে, ইউর অ্যাড হ্যাজ বিন পোস্টেড এন্ড পোস্ট ইজ নাও এন্ড ইজ অ্যাক্টিভ। নাও অ্যাক্টিভ। এখন আমরা এটা দেখবো কোথা থেকে, বলো তো? কোথা থেকে দেখবো? আইডিয়া নাই ওই কোনো? ধরো মাই অ্যাকাউন্টে যাই দাঁড়ান, আমরা, মাই এখানে অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে গেলে আমাদের পোস্টগুলো দেখা যাবে, এই যে। এই যে একটু চলে এডিট তো করি। আসছে। এখন এইখানে আমাদের একটা জিনিস আমরা দেই নাই, সেটা হচ্ছে ওয়েবসাইট লিংকের কোনো অপশন পাই নাই। তাহলে তো আমাদের ব্যাকলিংক তাহলে কি হবে না। ওই এটা আমরা ডেসক্রিপশনে দিয়ে তাহলে দিব। কি description। কেন একটা ছিল না? না, ওয়েবসাইটের লিংকেরটা আলাদা থাকতে হবে, না হলে তো এটা লিংক আকারে হবে না। টেক্সট আকারে হয়ে তো লাভ নাই, আমাদের ক্লিকেবল হইতে হবে, যেন ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যায়। বুঝতে পারছো? আচ্ছা। এখানে ওয়েবসাইটের আলাদা কোনো বক্স দেয় নাই। উম, এই যে এখন এডিট, এখন গো টু মাই অ্যাডে যাই, বা এখন আমাদের একটা দেখা যাবে। এই তো এবার ঠিক আছে, সব এইবার হচ্ছে, এটা হচ্ছে আমাদের লাইভ লিংক নিয়ে বসে দিই। আগেরটা দেই নাই, আগেরটা এটা, এখন এটা হচ্ছে এটা। তারপর তারপর আর দেখানোর দরকার আছে কি মনে হয়? না লাগবে না, আরে সব সহজ। একদম সহজ। আসতেছি কঠিন নিয়ে সামনে। অনেক কঠিন মনে হয়, যেটা পারা যাবে না। পারা অবশ্যই যাবে না পারবো কেন, ইনশাল্লাহ। অবশ্যই পারা যাবে। হ্যাঁ, ওকে, ভিডিওটা দিয়ে দিতেছি। ওকে, ভিডিও দিয়ে ভাই আগের দিনের ভিডিওটা